মা সন্তানের সম্পর্ক কেমন, কত দামি আপনি দেখবেন। পাগলিরা কিচ্ছু বুঝে না, দুনিয়াদারি কাপড় চোপড় কিচ্ছু বুঝে না, কিন্তু পাগলি কিন্তু নিজের সন্তানের, বলেন না বলেন না বলেন না, পাগলি নিজের ঘর চিনে, বাড়ি চিনে, দেশ চিনে, এলাকা চিনে, কিন্তু সন্তানকে সন্তানকে কি হিসেবে? মা হিসেবে। জোরে বলেন কি হিসেবে? আরো জোরে বলেন কি হিসেবে? সৃষ্টি জগতে মায়ার মধ্যে, ভালোবাসার মধ্যে, মমতার মধ্যে সর্বোচ্চ উদাহরণ দেওয়া হয় মা। মাকে যদি প্রশ্ন করি, মা আমার জন্য তোর এত জ্বলে কেন, এত লাগে কেন, এত দরদ কেন? মা উত্তর দিবে, আমি তো সেজন দীর্ঘ 9 থেকে 10 মাস তোকে পেটে লালন করেছি। সুবহানাল্লাহ। জানিস রে বাবা, তুই যখন প্রথম এসেছিলি আমার পেটে রবের হুকুমে, কনসিভ যেটাকে বলে, উল্টি আসতো, বমি আসতো, বমি হতো না। আর বমি হয়ে গেলে শান্তি লাগে, বমি না হয়ে যদি শুধু বমির ভাব থাকে, এটা কিন্তু বড় বিরক্তকর একটা বিষয়। আমি মা সেই যন্ত্রণা পর্যন্ত তোকে দেখার আশায় সহ্য করে নিয়েছি। সুবহানাল্লাহ। তুই সন্তান যখন পেটে আসলি, আসার পরে যখন আস্তে আস্তে সেটা রক্তপিণ্ড গুস্তপিণ্ড হতে যখন তোর পরিবর্তন হওয়া শুরু করলো রবের হুকুমে, আমার শরীরের মধ্যে, চাহিদার মধ্যে, ইচ্ছার মধ্যে, ভালো লাগার মধ্যে অনেক পরিবর্তন আসতে শুরু করেছে। কিন্তু আমি তো তোর মা, এটা যেমন সত্য, আমি তো ঘরের একজন বউ, আর বউদের দোষ একটু বেশিই হয়। শাশুড়িও দোষ ধরে, নানি শাশুড়িও দোষ ধরে, খালা শাশুড়িও দোষ ধরে, এলাকার শাশুড়িরাও দোষ ধরে, সব দোষ হচ্ছে বউদেরই হয়। আমার শরীর পারতো না তেমন কাজ করতে, কিন্তু বউ হিসেবে আমি কাজ না করে থাকতে পারতাম না। আরাম করতে পারি নাই দুপুরে, ভালো করে ঘুমাতে পারি নাই রাতে, কিন্তু সকালে কিন্তু ভোরবেলা আমাকেই উঠতে হয়েছে নাস্তা বানানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? আমি মাটা শুধু তোকে আশা, তোকে দেখার স্বপ্নটা অন্তরে লালন করে আমি হাজার রকমের কষ্টকে আপন করে নিয়েছি। একদম যাইতে যাইতে এমন পর্যন্ত হয়েছে, ভালো জিনিসও খারাপ লাগা শুরু হয়েছে, মেজাজ খিটমিট লাগা শুরু হয়েছে। এরকম মাস যেতে যেতে যখন আমার পেট বেড়ে গিয়েছে, আমি ভালো করে বসতে পারি নাই, শুইতে পারি নাই, বাথরুমে যেতে পারি নাই, গোসল করতে পারি নাই। আমি কষ্টগুলা সয়ে নিয়েছি শুধু তোকে এক নজর দেখার জন্য, তোকে এক নজর দেখার জন্য। সুবহানাল্লাহ। শুধু সন্তানরা তোকে এক নজর দেখার জন্য। লাস্ট টাইমে কি হয়েছে জানিস? যখন এমন পর্যায়ে হয়েছে ডেলিভারি অবস্থায়, আমার শরীরে এমন পেইন, এমন ব্যথা উঠেছে, মনে হচ্ছে আমার শরীরের প্রত্যেকটা হাড্ডিগুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। আমাকে ডাক্তারে বকা দিচ্ছে, আমাকে সবাই বকা দিচ্ছে শুধু প্রেসার দেওয়ার জন্য নর্মাল ডেলিভারি করতে গিয়ে। আমি সে ব্যথা সহ্য করেছি, আমি শুধু তোকে দেখবো সেই আশায় বেঁচে থাকার স্বপ্ন দেখা শুরু করলাম, বেঁচে থাকার স্বপ্ন দেখা শুরু করলাম। এক পর্যায়ে ডাক্তার বলে নর্মাল ডেলিভারি করা সম্ভবপর নয়, হয়তো মাকে বাঁচাতে হবে, না হয় সন্তানকে বাঁচাতে হবে। দুইজনের যেহেতু একজনকে বাঁচাতে হবে, দুইজনের মধ্যে একজনকে বাঁচাতে হবে। সে সময় বনসাইন দেওয়ার সময় আমি বলেছিলাম, ডাক্তার মহোদয়, সবাই বলেছিল আমাকে বাঁচাতে, কিন্তু আমি মা বলেছিলাম, ডাক্তার আমি সূর্যের আলো কেমন দেখেছি, আমার সন্তান দেখে নাই। চন্দ্র কেমন আমি দেখেছি, আমার সন্তান দেখে নাই। আমি আমের মজা পেয়েছি, আমার সন্তান পাই নাই। দুনিয়ার আলো আমি দেখেছি, সন্তান দেখে নাই। ডাক্তার গো, কারো কথা শুনেন না, কারো কথা শুনেন না। স্বামী বলে মা বেঁচে থাকলে সন্তান আবার আসবে, কিন্তু মা বলে যে আমি এমন পাষাণ হতে পারবো না, আমি নিজে বাঁচার জন্য সন্তানকে মৃত্যুবরণ আমি সেটা দেখতে পারবো না। ও ডাক্তার, আমি দুনিয়ার থেকে চলে গেলে আফসোস নাই, আমার সন্তানকে বাঁচান, আমার সন্তানকে বাঁচান, আমার সন্তানকে সেভ করেন। আমি সেই মা, আমি সেই মা। তুই ভুল করলো, তোর বাপ আমাকে বকা দিয়েছে। আশা করি আপনারাও একমত হবেন। তুই ভুল করলে তোর বাবা তোকে না পেয়ে আমাকে বকা দিয়েছে, তোকে বাত বন্ধ করে দিয়েছিল তোর অপরাধে। রাতের 3টা বাজে চুপি সরে দরজাটা আমি খুলে তোরে ঢুকাইয়েছি, টেবিলের নিচে ভাত আমি রেখেছি। তোর বাবার তালাক শব্দ শোনার জন্য পর্যন্ত আমি রিস্ক নিয়েছি সন্তান রে, শুধু তোর জন্য। কেন? আমি পেটে লালন করেছি, আমি পেটে বড় করেছি, আমি পেটে লালন করেছি। রব্বুল আলামিন বলে, ও দুনিয়াবাসী, একজন মা 9 মাস লালন পালন করার জন্য যদি, পেটে রাখার জন্য যদি এতটুক তোকে মায়া করে, আমি রব তো তোকে নিজে বানিয়েছি, তোকে সাজিয়েছি, আমি আল্লাহ তো তোকে বানিয়েছি। ও বান্দারে, হাজার মায়া
চাইতে বেশি আমি আল্লাহ আমার বান্দাকে ভালোবাসি। আর একটু মন খুলে বলি সুবহানাল্লাহ। এমন কোন বাবা কি এখানে আছেন আগুনে সন্তানকে এভাবে ধরে ফেলে দিবেন? একজন বাবা যদি থাকেন হাত তুলেন যে আমি আমার ছেলেকে ধরে মেয়েকে ধরে এই আগুনে ফেললাম। বাবা বলবে যে আমারে ফেল, আমার বাচ্চাটার। একটু জোরে বলি না, ঠিক না? এই কথা তো কারো কোনো দ্বিমত? মায়ার সর্বোচ্চ। এবার বলেন বাবার মায়া বেশি না মার মায়া বেশি? মা জীবনে পারবে? তাহলে আল্লাহ কিভাবে একজন বান্দাকে আগুনে ফেলে? আল্লাহ কিভাবে একজন বান্দাকে আগুনে ফেলে? জেনে রাখবেন, মনে রাখবেন, বুঝে রাখেন, আল্লাহ আগুনে ফেলে না, বান্দা নিজে থেকে আগুনে ঝাঁপ মারে। বলেন না রে ভাই? গুনাহ করলে কোথায়? গুনাহ করলে কোথায়? নেক কাজ করলে কোথায়? জানাই দিছেন কি দেন নাই? কোন কাজে সওয়াব জানা আছে না নাই? রব্বুল আলামিন বলে 5 ওয়াক্ত নামাজ পড়ো, সওয়াবে সওয়াব হবে, গুনাহ মাফ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলে জিকিরটা করো, সওয়াবে সওয়াব হবে, গুনাহ মাফ হয়ে যাবে। রব্বুল আলামিন বলে রাতে ঘুমানোর আগে ওযু করে ঘুমাও, সওয়াবে সওয়াব হবে, গুনাহ মাফ হয়ে যাবে। করি নাই, দোষ কাদের? জোরে বলেন না, করি নাই, দোষ কাদের? সারে পড়তে বলছে, পড়ি নাই, দোষ কাদের? মা বাবা ভালো হয়ে চলতে বলেছে, চলি নাই, দোষ কাদের? রব্বুল আলামিন নবীজির মাধ্যমে সব জানিয়ে দিয়েছেন, মানি নাই, দোষ আমাদের, পালন করি নাই, দোষ আমাদের। কথা বলেন ঠিক কিনা? উল্টা সাইডে রব কি করছেন জানেন? অন্যদিকে রব কি করছেন? গুনাহ করা মানে আল্লাহকে নারাজ করা। গুনাহ করা মানে আল্লাহকে নারাজ করা। তাহলে আমাদের জীবনে কি সওয়াব বেশি না গুনাহ বেশি? তার মানে আল্লাহকে আমরা বেশিরভাগ নারাজই করছি। কি বলেন আপনারা? আমি আমারটা জানি, আমি আমারটা স্বীকার করছি, আপনারটা আপনি স্বীকার মন চাইলে করেন, না করলে না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি গুনাহ বেশি করছি, আপনারা? তাহলে আল্লাহকে নারাজ বেশি করছি। আর সেই আল্লাহ পাক বলছে মরণের আগেও যদি তওবা করস আমি মাফ করে দিতে রাজি। এদিকে সুবহানাল্লাহ শুনি নাই আমি। মরণের আগেও যদি তুই মাফ চাস, তওবা করস, আর যদি কোন রকম ঈমানটা নিয়ে আসতে পারো হাশরের ময়দানে, সেই রাস্তাও খুলে রেখেছি। তোকে আমি কিভাবে জান্নাত দিব সে আল্লাহ, আমি আল্লাহ সেই রাস্তাও করে রেখেছি। আমার মাদ্রাসার কোনো ভাই যদি এখানে থাকেন, আওয়াজ শুনছেন, স্কুল কলেজ ভার্সিটির ভাইরা যদি থাকেন, একটু বিশেষ মনোযোগ দিবেন। কোরআনুল কারীমে সমস্ত কোরআনকে এক জায়গায় করলে একটা সূরা দাঁড়ায়। সূরার নাম হচ্ছে সূরা ফাতিহা। সুবহানাল্লাহ করে যায় বলেন না? না এখানে বলেন না, আর একটু আস্তে করে বলেন। সূরা উম্মুল কোরআন, সূরা ফাতিহা। সূরা ফাতিহার প্রথম নম্বর আয়াতটা একটু সবাই মিলে বলেন তো, বিসমিল্লাহির রহমানির, তারপরে আলহামদুলিল্লাহ। শুনি নাই তো, সবাই বলেন। দ্বিতীয় নম্বরটা বলেন, তৃতীয় নম্বরটা বলেন, চতুর্থ নম্বর, তারপরে 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 মারহাবা। কখনো কি ভাবছি সূরা ফাতিহাকে উম্মুল কোরআন কেন বলা হয়? আমাদের ভাবনা কি জানেন? তুইতে লাভ কেন ঘর দিশা পান বাইর ঘর, উইতরও ফোয়াইবে কুডিপতির মাইয়া কেনে পাই খবর কান লাগাছে। কথা বলেন ঠিক কিনা? আর ফোয়ারে 4 বছর ধরে ফাটাইতাম, চাইতে বিদেশ ফাটাই না পারি, ইতে কেন আমেরিকার বিষয় পাই দেন, কারণ সাহসে গবেষণা করে সিআইডি লাগা। কার লাকিসে কি আছে আমাদের নজর সেদিকে। অথচ হাশরের ময়দানে রব্বুল আলামিন জিজ্ঞেস করবে যার যার লাকিস সম্পর্কে তাকে। অন্যের লাকিস নিয়ে আমাকে জিজ্ঞেস করা হবে, আমার লাকিস নিয়ে অন্যকে জিজ্ঞেস করা হবে। আমরা কি পরিমাণ বোকা দেখেন।
অন্যের লাকিসের খবর নিতে নিতে নিজের পরকালে শান্তিতে থাকার লাকিসটা গোছাইতে চেষ্টাও করি নাই, সময়ও পাই নাই। শেষ পর্যন্ত মৃত্যু চলে আসবে, হাই আফসোস করা ছাড়া কোনো উপায় থাকবে না। সেজন্যই আপনারা শুনে থাকেন হাসরের ময়দানে সবাই জানি কি বলবে, ইয়া নফসি। কি বলবে হাসরের ময়দানে? ইয়া নফসি মানে কি? হাই আফসোস। হাই আফসোস কখন করে একটু বুঝবেন। আফসোস করে মানুষ তখন পড়ালেখার সুযোগ ছিল, সে ভালো করে পড়ে নাই। ব্যবসা করার সুযোগ ছিল, বাবে দিয়েছে, সে ব্যবসা করে নাই। লাইন হয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে, সে কিন্তু গরিমসি করে লাইন হয় নাই। এক সময় গিয়ে অভাবে পড়ে সে আফসোস করছে বউয়ের কথা শুনে। কথা বলেন ঠিক কি না? আফসোস মানে হচ্ছে সুযোগ ছিল কিন্তু ব্যবহার, এটার নাম হচ্ছে ইয়া নফসি। আমার মনে হয় আমি আপনাদেরকে বেশি কষ্ট দিয়ে দিচ্ছি। বিরক্ত হলে হাত তুলে দেন, আমি শেষ করে দিতে রাজি। মনে রাখবেন, এমনে 10 বছর বাঁচা, প্রেম নিয়ে 1 বছর বাঁচা। সুবহানাল্লাহ বলে না? 1000টা নিঃশ্বাস নেওয়ার চাইতে প্রাণ ভরে একটা নিঃশ্বাস নিয়ে বাঁচেন, এটাই আপনার 1000 বছরের বাঁচা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সূরা ফাতিহার আলহামদু, আলিফ লাম হা মিম দাল, আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সে রবের জন্য যিনি আলামিনের রব, আলামিনের পালনকর্তা। সুবহানাল্লাহ। আলামিন কাকে বলে? আলামিনের ভিতর শুধু চট্টগ্রাম নয়, আমার ভাইয়েরা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। চট্টগ্রামের ভিতর ঢাকা আছে, এই অটো ফাস বইতে কি দেয়? চট্টগ্রামের ভিতর ঢাকা, আমি আসতে বলবো আপনারা জোরে বলবেন। ঢাকার ভিতরে বরিশাল, বরিশালের ভিতর সিলেট, সিলেটের ভিতর রাজশাহী, রাজশাহীর ভিতর পাবনা, পাবনার ভিতরে নরসিংদী, নরসিংদীর ভিতর ঠাকুরদী, বাংলাদেশের ভিতর চট্টগ্রাম, বাংলাদেশের ভিতর ঢাকা, বাংলাদেশের ভিতর নরসিংদী, বাংলাদেশের ভিতর কলকাতা। জোরে বলেন। ইন্ডিয়ার ভিতর কলকাতা, ইন্ডিয়ার ভিতর কলকাতা, ইন্ডিয়ার ভিতরে আপনার মুম্বাই, ইন্ডিয়ার ভিতরে দিল্লি, ইন্ডিয়ার ভিতর করাচি, পাকিস্তানের ভিতর করাচি, পাকিস্তানের ভিতর ইসলামাবাদ, পাকিস্তানের ভিতরে লন্ডন, পৃথিবীর ভিতরে লন্ডন, পৃথিবীর ভিতরে আমেরিকা, শুনি নাই, পৃথিবীর ভিতরে আফ্রিকা, পৃথিবীর ভিতরে বাংলাদেশ, পৃথিবীর ভিতরে চট্টগ্রাম, পৃথিবীর ভিতরে বরিশাল, পৃথিবীর ভিতরে ইন্ডিয়া, পৃথিবীর ভিতর পাকিস্তান, পৃথিবীর ভিতর দুবাই, পৃথিবীর ভিতর দুবাই, পৃথিবীর ভিতর দুবাই, মঙ্গল গ্রহের ভিতরে বাংলাদেশ। আলামিন কাকে বলে শুনেন। রব যা সৃষ্টি করেছেন সবগুলাকে এক শব্দের নাম আলামিন। আরো জোরে বলি না? আমাদের বিজ্ঞানীর ভাইয়েরা উর্ধ্বাকাশ চাঁদের দেশ ভ্রমণ করেছে, অনেক কিছু আবিষ্কার করেছে, কিন্তু সব তারা গ্রহ এখনো আবিষ্কার করতে পারে, আসমান পর্যন্ত যেতে পারে। আলামিন কাকে বলে? সারা পৃথিবী আলামিনের ভিতরে, সমস্ত দেশ আলামিনের ভিতরে, সমস্ত সাগর আলামিনের ভিতরে। আমি বলতে থাকবো, আপনারা সুবহানাল্লাহ বলতে পারবেন? হয় নাই? আমি বলতে থাকবো, আপনারা সুবহানাল্লাহ বলতে পারবেন? সে সুবহানাল্লাহ কেমনে বলবেন? আরেকটু জোরে বলেন। বাংলাদেশ আলামিনের ভিতরে, ইন্ডিয়া আলামিনের ভিতরে, দুবাই আলামিনের ভিতরে, আফ্রিকা আলামিনের ভিতরে, পৃথিবী আলামিনের ভিতরে, চন্দ্র আলামিনের ভিতরে, সূর্য আলামিনের ভিতরে, মঙ্গল গ্রহ আলামিনের ভিতরে, বুধ গ্রহ আলামিনের ভিতরে, শনি গ্রহ আলামিনের ভিতরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মঙ্গল গ্রহ আলামিনের ভিতরে, বৃহস্পতি গ্রহ আলামিনের ভিতরে। শুধু তাই নয়, নেপচুন আলামিনের ভিতরে, গ্যালাক্সি আলামিনের ভিতরে, ইউনিভার্স আলামিনের ভিতরে, সমস্ত তারা আলামিনের ভিতরে, সমস্ত গ্রহ আলামিনের ভিতরে, সমস্ত নক্ষত্র আলামিনের ভিতরে, প্রথম আসমান আলামিনের ভিতরে, দ্বিতীয় আসমান আলামিনের ভিতরে, তৃতীয় আসমান আলামিনের ভিতরে, চতুর্থ আসমান আলামিনের ভিতরে, সপ্তম আসমান আলামিনের ভিতরে, সিদরাতুল মুনতাহা আলামিনের ভিতরে, সাত আটখানা জান্নাত আলামিনের ভিতরে, জাহান্নাম আলামিনের ভিতরে, আরশ আলামিনের ভিতরে, কুরসি আলামিনের ভিতরে, লৌহ আলামিনের ভিতরে, সিদরাতুল মুনতাহা আলামিনের ভিতরে, লোহে মাহফুজ আলামিনের ভিতরে, সমস্ত সৃষ্টি জগৎ একটা শব্দের ভিতরে, এটার নাম আলামিন।
রবের বান্দারা একবার বলেন মারহাবা। কষ্ট দিচ্ছে আপনাদেরকে? কিসের ভিতরে? জোরে বলেন। এই আলামিন এমন একটা শব্দ, এক সেকেন্ডও লাগে না বলতে। শব্দ দেখেন না, আলামিন শেষ। রব বলে যে শব্দ ছোট, ভিতরে গভীরতা বিশাল। হারাই যাবা, হারাই যাবা। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, ওয়া ভবিষ্যৎ প্রধানমন্ত্রী কল না আস্তে আস্তে হতা নলে আর তো হেনে বেগুন এমপি মন্ত্রী কল বইতে কি দাঁড়ানো। ওয়া কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। শব্দটা কি? এদিকের ভাই চুপ থাকবেন, আপনারা বলেন শব্দটা কি? আপনারা চুপ, এবার আপনারা বলেন শব্দটা কি? এবার সবাই মিলে বলেন শব্দটা কি? ভিতরে গেলে হারাই যাবেন, ভিতরে গেলে। এবার আমি সবাই পার পারসনকে একটা প্রশ্ন করব, যে যে গ্রামের, যে যে এলাকার, আমি জেলার কথা বলছি না, গ্রামের কথা বলছি। আপনার পুরা গ্রাম, আপনার গুড়া শেষ হয়েছে? সত্যি করে বলেন। যারা সিডাঙ্গে পুরো সিডাং গুড়া শেষ হই না? আচ্ছা পুরো সিডাং বাদ দেন নিয়েন কি পুরো 2 নম্বর গেট বেড়া গলা হোনা হোনা গুজি দিলে হন আছে চাই। আর এখানে চলছে আলামিনের কথা। সুবহানাল্লাহ জোরে বলি। তো শব্দের ওজনটা একটু বোঝার চেষ্টা করবেন, মনে রাখবেন। যদি আপনি নিজেকে সব জানতা মনে করেন তাহলে আপনার কখনো শিক্ষা হবে না। শিকার প্রথম শর্ত হচ্ছে যে আপনাকে মানতে হবে, বুঝতে হবে আমি কিছু জানি না, আমি অজ্ঞ মানুষ, আমি মূর্খ মানুষ। দেখবেন যে আপনি এমন এমন জ্ঞান আল্লাহ পাক আপনাকে দান করবে যে জ্ঞানের সন্ধান হয়তো অন্যরা, আপনার বন্ধুরা খুঁজে পাবে না। বলেন সুবহানাল্লাহ। শব্দটা বলেন তো, আলামিন শব্দটা কি? এবার কোরআনের সৌন্দর্য দেখেন। আলহামদু, সমস্ত প্রশংসা, সমস্ত প্রশংসা। প্রশ্নকারী প্রশ্ন করে কার জন্য? কোরআন উত্তর দেয় লিল্লাহে, আল্লাহর জন্য। আরেকটু জোরে। এবার প্রশ্নকারী প্রশ্ন করে আল্লাহটা কে? আল্লাহ কোরআনে নিজেই উত্তর দিচ্ছেন, আমি কে জানো? আমি হচ্ছেন রব্বিল আলামিন, আলামিনের লালন পালন কর্তা। খালেক বলে নাই, শব্দটা খেয়াল করবেন। খালেক মানে ক্রিয়েটর, সৃষ্টিকর্তা। রব কিন্তু আলামিনের সৃষ্টিকর্তা নিজেকে বলে নাই। সেজন্য আমি বলি ভাই, কোরআন নিয়ে গবেষণা, কোরআন নিয়ে ঝগড়া নয়। কোরআন হবে প্রেমের কিতাব। কোরআনের প্রত্যেকটা শব্দে শব্দে মুআজিজা আছে, প্রত্যেকটা লাইনে লাইনে আপনার অডেল জ্ঞানের সমুদ্র আছে। থাকবে নাই বা কেন? কোরআনটা তো রবের কালাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সমস্ত প্রশংসা কার জন্য? আমি বলছি আপনারা শুধু মিলে বলেন সমস্ত প্রশংসা কার জন্য? কোরআন উত্তর দেয় আল্লাহর জন্য। এবার প্রশ্নকারী প্রশ্ন করে আল্লাহটাকে, আল্লাহটাকে রবেই বলছে আমি কে? শুনে নাও, আলামিনের লালন কর্তা আমি, পালন কর্তা আমি। সৃষ্টিকর্তা কিন্তু বলে, ক্রিয়েটর খালেক বলে। এবার যার কাছে 2টা দোকান আছে, তার পা মাটিতে পড়েনি, সে আর গরিব বন্ধু চিনে? পাশে বসতে দেয়? আইফোন একটা কিনতে পারলে তো হইছে। কথা বলে কম, কাটা আপেল দেখায় বেশি। যুবকরা আওয়াজ দেন না, ঠিক কিনা? কারণ মানুষের একটা শো অফ করার একটা কিউরিওসিটি ভিতরে কাজ করে কম বেশি সবার, ঠিক না? আমি আপনাদেরকে কষ্ট দিচ্ছি না তো ভাই? না, 2টা দোকানের মালিক হলে অহংকার চরম পর্যায়ে চলে যায়। আর 3-4টা যদি ফ্রাডু গাড়ি থাকে, ল্যান্ড ক্রুজার থাকে, ওরে বাপ রে খাইছে। আর এখানে কথা চলছে আলামিনের রব, কুল কায়নাতের খালিক, মালিকের কথা।
এবার বান্দা যখন শুনছে আমাদের স্রষ্টা তিনি এমন জিনিস, পুরা সৃষ্টিকর্তা মালিক, বান্দার মনে মনে একটা ভয় ঢুকে গেছে, ওনার সামনে কেমনে যাব, ওনারা কেমনে বলবো, উনি তো নিশ্চয়ই অনেক বড় অহংকারী হবে। রব বলে যে না, দ্বিতীয় নম্বর আয়াত, আর রহমান আর রহিম। বান্দা, আমি রাগী নই, আমি অহংকারী নই, আমি আর রহমান আর রহিম, পরম করুণাময়, অসীম দয়ালু। আর একটু জোরে। এবার আমাদের সিডেঙ্গে ভাষা একটা হতা আছে, আইস্তু দিলে আমার মা 5 জন সিডেঙ্গে আছে, আর কোন রোহিঙ্গা বই দেখি বানানো, আইস্তু দিলে, বস্তু দিলে, সুইতু দিলে, হাইতু দিলে থাকতো চাই, হাইতু দিলে থাকতো দিলে দখল করে ফেলায়। মাথা না ভাই, মাথা না, ঠিক না? একখানা লাই দিলে মাথা না, আর একখানা লাই দিলে। তা যিনি সৃষ্টি করেছেন আমাদেরকে তিনি তো ভালো করে জানে আমরা কেমন। যখন আল্লাহ রহমান শুনে ফেলছি, রহিম শুনে ফেলছি, এখন বান্দারা মনে মনে বলে যে তাইলে তো গুনাহ করতেই থাকবো, রব মাফ করতেই থাকবে, আমাদের আর কি। রব বলে যে দাঁড়াও, মালিক ইয়াউমিদ্দিন, শুধু দয়া করব তা না, হাসরের দিন আমি বিচারও করব। এবার বলেন মিল আছে না নাই? মনে রাখবেন ভাইয়েরা, পৃথিবীতে মূর্খ বলে কোনো শব্দই নাই। আমরা যে একজন আরেকজনকে আন্ডার এস্টিমেট করার জন্য মূর্খ বলি, অশিক্ষিত বলি, মূলত মূর্খ বলতে কেউ, আবার যদি মূর্খ আছে বলেন তাহলে সবাই মূর্খ। বলেন না রে ভাই? যেমন আমাকে যদি একদিনের জন্য ব্যবসা একটা দেয়, আর ভাই হদ 12টা বাজে কি, তাহলে ব্যবসায়িক ক্ষেত্রে আমি কি শিক্ষিত না মূর্খ? ভাইয়া জোরে বলেন না। এখানে অনেক ব্যবসায়ী আছে, টাকা কামাইছে অনেক, কিন্তু এখনো সিগনেচার ভালো করে দিতে পারে না, টিপসই মারে। আপনি যদি অক্ষর জ্ঞান না শিকার কারণে যদি কাউকে মূর্খ ডেফিনিশন করেন, কোন একটা কর্ম অভিজ্ঞতা না থাকার কারণে যদি কাউকে মূর্খ করেন, মূর্খ বলেন, তাহলে সেই ক্ষেত্রে আমরা সবাই কোনো না কোনো বিষয়ে মূর্খ আছি। তাহলে আসল মূর্খকে জানার দরকার, বলেন না, জানার দরকার। মনে রাখবেন, মাথায় রাখবেন, মনে বসায় রাখবেন, সত্যিকার মূর্খ সে ব্যক্তি যে রবকে না চিনে কবরে গিয়েছে, সেই হচ্ছে মূর্খ। কথা বলেন ঠিক কিনা? যে আপন সৃষ্টিকর্তাকে চিনতে পারে নাই, যে আপন সৃষ্টিকর্তাকে রাজি করতে পারে নাই, সৃষ্টি জগতে মূর্খ বললে তাকে বলতে হয়। এছাড়া কোন কথা, কোন বিশেষণ দিয়ে কাউকে স্পেসিফিকলি ভাবে মূর্খ বলার অধিকার যদি থাকে, তাহলে আমি অনেক জায়গায় মূর্খ, আপনি অনেক জায়গায় মূর্খ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। এবার শুনেন আমার কথাগুলো, বিরক্ত হচ্ছে না তো ভাই আপনারা? আপনাদের মাহফিলে এসে আজকে আমার নিজেরও ভালো লাগছে, তা আমিও চেষ্টা করব দিল থেকে বলার জন্য, আপনারাও একটু চেষ্টা করবেন দিলটা খুলে নেওয়ার জন্য। পারবেন তো ইনশাআল্লাহ? যারা যারা পারবেন একটু ডান হাত তুলে দেখাই বলেন তো। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে একবার বলি মারহাবা। যারা লাভ বুঝেন তারা শুনেন। আমার যদি ভুল হয় আমার ভাইয়ের আমাকে একটু ধরাই দিবেন, আমি তো এই জায়গায় আবার মূর্খ মানুষ। যারা ব্যবসা করে তারা লাভের অর্ধেক অংশ রাখে কিনার মধ্যে। কিনার সময় যদি একটু কম দামে কিনা যায়, কিনার সময় যদি প্রোডাক্টটা একটু কম দামে কিনা পাওয়া যায় রেঞ্জে, তাহলে মোটামুটি লাভটা একটু, বলেন না, লাভটা একটু এক। আরেক লাভ আছে সিন্ডিকেট লাভ। বাজারে চাহিদা হচ্ছে 100 জন নেওয়ালা, আমি ধরে রাখলাম, মার্কেট আউট হওয়ার পরে আমি সেটা 10 টাকার মাল 30 টাকা দিলেও মানুষ কিনবে সেই আশায়। মনে রাখবেন এটা হারাম, এটা হারাম, এটা হারাম। জোরে বলেন, জোরে বলেন। কেন হারাম সেটা একটু বুঝেনি। যে জিনিসটা, এই যে যতগুলা ফল এখানে আছে, এগুলো কি দোকানদারে বানিয়েছেন না আল্লাহ দিয়েছেন? এই প্যাচটা একটু বুঝবেন। দোকানদারে বানিয়েছেন না আল্লাহ দিয়েছেন? কাদের জন্য?
জোরে বলেন কাদের জন্য? রিজিক কত চমৎকার জিনিস দেখেন। আমার ভাইয়ের একটু আমাকে দাদারা একটু সহযোগিতা করবেন। এখানে যতগুলা ফল আছে বেশিরভাগ ফলের জন্ম হচ্ছে বাহিরের দেশে। ওই ফলটা যেটা আপনার নামে বরাদ্দ হয়েছে, 1000 মাইল দূরে একটা বাগানে কৃষক ফল গাছটা ফল লাগিয়েছেন, আপেল হয়েছে। সে আপেলটা ওইখান থেকে ছিঁড়ে উনি কন্টেইনারে ভরে পাঠিয়ে দিয়েছেন। বাংলাদেশে এত জায়গায় থাকতে সেটা ফলমন্ডি হয়ে এই দোকানে এসেছেন। আপনিও এত দোকান বাদ দিয়ে সেই দোকানে গিয়েছেন যেখানে আপনার নামে ফল বরাদ্দ হওয়া আছে। আপনার নামে বরাদ্দ যে ফলটা, সেটা সবার চোখের সামনে দিয়ে থাকলেও ধরতে পারবে, একটু বলেন না রে ভাই, ধরতে পারবে। সেজন্য রব্বুল আলামিন বলে, বান্দা তোমার 2 নম্বরই করার দরকার কি? আমি রব আছি তো মালিক, তোমার রাজ্জাক, সুবহানাল্লাহ। বান্দা তোমার 2 নম্বরই চিন্তা করার দরকার কি? আমি রব যদি সুইজারল্যান্ড থেকে, নিউজিল্যান্ড থেকে, ফিনল্যান্ড থেকে তোমার নামের বরাদ্দ ফল তোমার কাছে এসে পৌঁছাই দিতে পারি, আমি রব কি পারি না তোর জন্য বরাদ্দ রিজিকটা পৃথিবীর শেষ প্রান্তে থাকলেও আমি রব তো তোর কাছে, তোর ঘরের চৌকাঠে পৌঁছাই দিতে পারি। সুতরাং তাওয়াক্কুলটা, ভরসাটা আমি রবের উপর রাখার মতো রাখ। কখনো তোকে উপবাসে মরতে হবে না। আমি রাজ্জাক, যে একটা পাখিকেও রিজিক খাওয়াই, একটা পিঁপড়াকেও রিজিক খাওয়াই, আমি আল্লাহ চাইলে তোরও খাওয়াইতে পারি আজীবন। সুবহান আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা একবার বলেন তো সুবহানাল্লাহ। রিজিকের দায়িত্ব আল্লাহকে আমাদেরকে দিয়েছেন না নিজের কাছে রেখেছেন? তো নিজের কাছে যদি রাখেন আল্লাহ, তাহলে আমাদের টেনশন করার আসলে কিছু দরকার। আমি আপনাদেরকে সিম্পল একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। অনেক সময় দুপুরে ভাত খাওয়ার জন্য ঘরে যাচ্ছেন, মাঝখানে বন্ধুর সাথে দেখা, বন্ধু বলে যে অনেকদিন পরে তোর লগে দেখা, আজকে না খাওয়ায় ছাড়বো। এদিকে কিন্তু আপনার ভাত কিন্তু ঘরে আছে, আমার বোনের কাছে, আমার মার কাছে, টাইনা ধরে আপনারা নিয়ে গেছে হোটেলে। এবার বন্ধু বন্ধু আড্ডাও দিচ্ছেন, খাবারও খাচ্ছেন, আর মনে মনে ভাবতে লাগলেন, খাবো চিন্তা করছিলাম কোথায়, রিজিক আমার কোথায়। সুবহানাল্লাহ জোরে বলেন না। খাবো চিন্তা করছিলাম কোথায়, আর খাচ্ছি আমি কোথায়। ওই ভাত যেটা আপনার নামে বরাদ্দ, কোনো না কোনো ভাবে টেনে কিন্তু আপনাকে ভাত পর্যন্ত পৌঁছায় দিয়েছে। আর আপনি যদি নাও যেতেন, ভাতটা কোনো না কোনো পর্যায়ে আপনার কাছে চলে আসতো। এটাই হচ্ছে রিজিকের আল্লাহ পাকের বরাদ্দ। বলেন না সুবহানাল্লাহ। তো যত 2 নাম্বারই আমরা করি রিজিকের জন্যই তো করি। ভাই বলেন না রে ভাই। আচ্ছা, একটা ব্যবসা আপনি করলেন, 10 টাকার জিনিস 20 টাকায় বিক্রি করলেন, এক জায়গায় আপনি লাভ করলেন 10 লাখ টাকা, অন্য জায়গায় আপনার ক্ষতি হয়ে গেছে 50 লাখ টাকা। এবার কি আপনি লাভে আছেন না লসে আছেন? একটু বুঝে বুঝে উত্তর দেন, লাভে না লসে? একদিকে 10 লাখ লাভ, অন্যদিকে 50 লাখ টাকা লস। যারা 2 নাম্বারই করে ব্যবসা করে আপনি দেখবেন তাদের ঘরেও শান্তি নাই, মনেও শান্তি নাই, শরীরের মধ্যেও শান্তি নাই, টাকার মধ্যেও বরকত নাই। রব বলে যে বর্ষাটা আমার উপরে না করবি। আচ্ছা, মানুষ যখন ঘুমায় যায়, যখন তন্দ্রা আসে, মানুষ কি করে? জিমুনি দেয়। মাথা ঝুলে যাওয়ার অর্থ কি? তার নিজের উপর নিজের কোনো কন্ট্রোল, বলে না নিজের উপর নিজের কন্ট্রোল। অনেকে দেখবেন গাড়িতে উঠে ওই যখন ঘুম চলে আসে পাশের জনের কাঁধের মধ্যে, চিনে না জানে না, বালিশ বানাই দিছে। কিন্তু কখনো কোনো পাখিকে গাছের মধ্যে ঘুমন্ত অবস্থা থেকে পড়ে যেতে শুনেছেন, দেখেছেন? একটু বুঝে বুঝে বলেন না সুবহানাল্লাহ। কখনো কোনো পাখিকে ঢালাই বসে ঘুমে জুড়ে পড়ে গেছে শুনেছেন? রব্বুল আলামিন বলে, তোদের যে রব একটা ছোট্ট পাখিকে ঘুমন্ত অবস্থায় ডাল থেকে পড়তে দেয় না, সেই রব তুরাত আশরাফুল মাখলুকাত,
তোদেরকে তো জাহান্নামে ফেলতে আমি রব চাই না, আমি রব চাই প্রত্যেকটা বান্দা আমার জান্নাতের মধ্যে চলে যাক। মনে রাখবেন ভাইয়েরা, জাহান্নাম আল্লাহ দেয় না, জাহান্নামে আমরা যাই। জাহান্নাম আল্লাহ দেয় না, জাহান্নামে আমরা, সবাই মিলে বলেন, জাহান্নামে আমরা। জান্নাত আমরা পাওয়ার যোগ্যতা নাই, জান্নাত আল্লাহ আমাদেরকে দেন। সুবহানাল্লাহ বলেন না। জান্নাত আল্লাহ আমাদেরকে দেন, এটা আমাদের অর্জন নয়, এটা আমাদের ক্রেডিট নয়, এটা আমাদের পাওয়ার নয়। জাহান্নাম আল্লাহ আমাদেরকে দেয় না, জাহান্নামে আমরা নিজেরাই পণ্ডিতামি করি। একবার দরুদ শরীফ পড়ি সবাই, আল্লাহুম্মা সাল্লি আলা। আমি আমারটা স্বীকার করছি, আপনারটা আপনি স্বীকার মন চাইলে করেন, না করলে না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি গুনাহ বেশি করছি, আপনারা তাহলে আল্লাহকে নারাজ বেশি করছি। আর সে আল্লাহ পাক বলছে, মরণের আগেও যদি তওবা করস আমি মাফ করে দিতে রাজি। এদিকে সুবহানাল্লাহ শুনি নাই আমি। মরণের আগেও যদি তুই মাফ চাস, তওবা করস, আর যদি কোন রকম ঈমানটা নিয়ে আসতে পারো হাশরের ময়দানে, সে রাস্তাও খুলে রেখেছি তোকে, আমি কিভাবে জান্নাত দিব সে আল্লাহ, আমি আল্লাহ সে রাস্তাও করে রেখেছি। আমার মাদ্রাসার কোনো ভাই যদি এখানে থাকেন, আওয়াজ শুনছেন, স্কুল কলেজ ভার্সিটির ভাইরা যদি থাকেন, একটু বিশেষ মনোযোগ দিবেন। কুরআনুল কারীমে সমস্ত কোরআনকে এক জায়গায় করলে একটা সূরা দাঁড়ায়, সূরার নাম হচ্ছে সূরা ফাতিহা। সুবহানাল্লাহ করে যায় বলেন না, না এখানে বলেন না, আর একটু আস্তে করে বলেন। সূরা উম্মুল কোরআন, সূরা ফাতিহা। সূরা ফাতিহার প্রথম নম্বর আয়াতটা একটু সবাই মিলে বলেন তো, বিসমিল্লাহির রহমানির, তারপরে শুনি নাই তো, সবাই বলেন। দ্বিতীয় নম্বরটা বলেন, তৃতীয় নম্বরটা বলেন, চতুর্থ নম্বর, তারপরে 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 মারহাবা। কখনো কি ভাবছি সূরা ফাতিহাকে উম্মুল কোরআন কেন বলা হয়? আমাদের ভাবনা কি জানেন? উইতে লাভ কেন ঘরের দুই সব পান বাইর ঘর, উইতরে ফুয়াইবে কুটিপতির মাইয়া কেনে পাই খবর গান লাগা আছে। কথা বলেন ঠিক কিনা? আর ফুয়ারে 4 বছর ধরে ফাটাইতাম, চাইদি বিদেশ ফাটাই না পারি, ইতে কেন আমেরিকার বিষয় পাই দেন, কেন সাহসে গবেষণা করে সিআইডি লাগা। কার লাখিসে কি আছে আমাদের নজর সেদিকে, অথচ হাসরের ময়দানে রব্বুল আলামিন জিজ্ঞেস করবে যার যার লাকিস সম্পর্কে তাকে। অন্যের লাকিস নিয়ে আমাকে জিজ্ঞেস করা হবে, আমার লাকিস নিয়ে অন্যকে জিজ্ঞেস করা হবে। আমরা কি পরিমাণ বোকা দেখেন, অন্যের লাকিসের খবর নিতে নিতে নিজের পরকালে শান্তিতে থাকার লাকিসটা গোছাইতে চেষ্টাও করি নাই, সময়ও পাই নাই। শেষ পর্যন্ত মৃত্যু চলে আসবে, হায় আফসোস করা ছাড়া কোনো উপায় থাকবে না। সেজন্যই আপনারা শুনে থাকেন হাসরের ময়দানে সবাই জানি কি বলবে, ইয়া নফসি। কি বলবে হাসরের ময়দানে? ইয়া নফসি মানে কি? হায় আফসোস। হায় আফসোস কখন করে একটু বুঝবেন। আফসোস করে মানুষ তখন পড়ালেখার সুযোগ ছিল, সে ভালো করে পড়ে নাই। ব্যবসা করার সুযোগ ছিল, বাবে দিয়েছে, সে ব্যবসা করে নাই। লাইন হয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে, সে কিন্তু গরিমসি করে লাইন হয় নাই। এক সময় গিয়ে অভাবে পড়ে সে আফসোস আর আফসোস করছে বউয়ের কথা শুনে। কথা বলেন ঠিক কিনা? আফসোস মানে হচ্ছে সুযোগ ছিল কিন্তু ব্যবহার, এটার নাম হচ্ছে ইয়া নফসি। আমার মনে হয় আমি আপনাদেরকে বেশি কষ্ট দিয়ে দিচ্ছি। বিরক্ত হলে হাত তুলে দেন, আমি শেষ করে দিতে রাজি। মনে রাখবেন, এমনে 10 বছর বাঁচা, প্রেম নিয়ে 1 বছর বাঁচা। সুবহানাল্লাহ বলে না? 1000টা নিঃশ্বাস নেওয়ার চাইতে প্রাণ ভরে একটা নিঃশ্বাস নিয়ে বাঁচেন, এটাই আপনার 1000 বছরের বাঁচা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সূরা ফাতিহার আলহামদু, আলিফ লাম হা মিম দাল, আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সে রবের জন্য যিনি আলামিনের রব, আলামিনের পালনকর্তা। সুবহানাল্লাহ। আলামিন কাকে বলে?
আলামিনের ভিতর শুধু চট্টগ্রাম নয়, আমার ভাইয়েরা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, চট্টগ্রামের ভিতর ঢাকা আছে, এই অটো ফাস বইতে কি দেয়, চট্টগ্রামের ভিতর ঢাকা, আমি আসতে বলবো আপনারা জোরে বলবেন, ঢাকার ভিতরে বরিশাল, বরিশালের ভিতর সিলেট, সিলেটের ভিতর রাজশাহী, রাজশাহীর ভিতর পাবনা, পাবনার ভিতরে নরসিংদী, নরসিংদীর ভিতর ঠাকুরদী, বাংলাদেশের ভিতর চট্টগ্রাম, বাংলাদেশের ভিতর ঢাকা, বাংলাদেশের ভিতর নরসিংদী, বাংলাদেশের ভিতর কলকাতা, জোরে বলেন, ইন্ডিয়ার ভিতর কলকাতা, ইন্ডিয়ার ভিতর কলকাতা, ইন্ডিয়ার ভিতরে আপনার মুম্বাই, ইন্ডিয়ার ভিতরে দিল্লি, ইন্ডিয়ার ভিতর করাচি, পাকিস্তানের ভিতর করাচি, পাকিস্তানের ভিতর ইসলামাবাদ, পাকিস্তানের ভিতরে লন্ডন, পৃথিবীর ভিতরে লন্ডন, পৃথিবীর ভিতরে আমেরিকা, শুনি নাই, পৃথিবীর ভিতরে আফ্রিকা, পৃথিবীর ভিতরে বাংলাদেশ, পৃথিবীর ভিতরে চট্টগ্রাম, পৃথিবীর ভিতরে বরিশাল, পৃথিবীর ভিতরে ইন্ডিয়া, পৃথিবীর ভিতর পাকিস্তান, পৃথিবীর ভিতর দুবাই, পৃথিবীর ভিতর দুবাই, পৃথিবীর ভিতর দুবাই, মঙ্গল গ্রহের ভিতরে বাংলাদেশ। আলামিন কাকে বলে শুনি? রব যা সৃষ্টি করেছেন সবগুলাকে এক শব্দের নাম আলামিন। আরো জোরে বলি না? আমাদের বিজ্ঞানের ভাইয়েরা, বিজ্ঞানীর ভাইয়েরা উর্ধ্বাকাশ চাঁদের দেশ ভ্রমণ করেছে, অনেক কিছু আবিষ্কার করেছে, কিন্তু সব তারা গ্রহ এখনো আবিষ্কার করতে পারে, আসমান পর্যন্ত যেতে পারে। আলামিন কাকে বলে? সারা পৃথিবী আলামিনের ভিতরে, সমস্ত দেশ আলামিনের ভিতরে, সমস্ত সাগর আলামিনের ভিতরে। আমি বলতে থাকবো, আপনারা সুবহানাল্লাহ বলতে পারবেন? হয় নাই? আমি বলতে থাকবো, আপনারা সুবহানাল্লাহ বলতে পারবেন? সে সুবহানাল্লাহ কেমনে বলবেন? আরেকটু জোরে বলেন। বাংলাদেশ আলামিনের ভিতরে, ইন্ডিয়া আলামিনের ভিতরে, দুবাই আলামিনের ভিতরে, আফ্রিকা আলামিনের ভিতরে, পৃথিবী আলামিনের ভিতরে, চন্দ্র আলামিনের ভিতরে, সূর্য আলামিনের ভিতরে, মঙ্গল গ্রহ আলামিনের ভিতরে, বুধ গ্রহ আলামিনের ভিতরে, শনি গ্রহ আলামিনের ভিতরে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মঙ্গল গ্রহ আলামিনের ভিতরে, বৃহস্পতি গ্রহ আলামিনের ভিতরে। শুধু তাই নয়, নেপচুন আলামিনের ভিতরে, গ্যালাক্সি আলামিনের ভিতরে, ইউনিভার্স ইউনিভার্স আলামিনের ভিতরে, সমস্ত তারা আলামিনের ভিতরে, সমস্ত গ্রহ আলামিনের ভিতরে, সমস্ত নক্ষত্র আলামিনের ভিতরে, প্রথম আসমান আলামিনের ভিতরে, দ্বিতীয় আসমান আলামিনের ভিতরে, তৃতীয় আসমান আলামিনের ভিতরে, চতুর্থ আসমান আলামিনের ভিতরে, সপ্তম আসমান আলামিনের ভিতরে, সিদরাতুল মুনতাহা আলামিনের ভিতরে, সাত আটখানা জান্নাত আলামিনের ভিতরে, জাহান্নাম আলামিনের ভিতরে, আরশ আলামিনের ভিতরে, কুরসি আলামিনের ভিতরে, লৌহ আলামিনের ভিতরে, সিদরাতুল মুনতাহা আলামিনের ভিতরে, লৌহে মাহফুজ আলামিনের ভিতরে, সমস্ত সৃষ্টি জগৎ একটা শব্দের ভিতরে, এটার নাম আলামিন। আমার রবের বান্দারা একবার বলেন মারহাবা। কষ্ট দিচ্ছে আপনাদেরকে? কিসের ভিতরে? জোরে বলেন। এই আলামিন এমন একটা শব্দ, এক সেকেন্ডও লাগে না বলতে। শব্দ দেখেন না, আলামিন শেষ। রব বলে যে শব্দ ছোট, ভিতরে গভীরতা বিশাল, হারাই যাবা হারাই যাবা। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, ওয়া ভবিষ্যৎ প্রধানমন্ত্রী কল না, আস্তে আস্তে হতাম নলে আর তো হেনে বেগুন এমপি মন্ত্রী কল বইতে কি দাঁড়ানো। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। শব্দটা কি? এদিকের ভাই চুপ থাকবেন, আপনারা বলেন শব্দটা কি? আপনারা চুপ, এবার আপনারা বলেন শব্দটা কি? এবার সবাই মিলে বলেন শব্দটা কি?
ভিতরে গেলে হারাই যাবেন, ভিতরে গেলে। এবার আমি সবাই পার পার্সনকে একটা প্রশ্ন করব, যে যে গ্রামের যে যে এলাকার, আমি জেলার কথা বলছি না, গ্রামের কথা বলছি, আপনার পুরা গ্রাম আপনার ঘুরা শেষ হয়েছে? সত্যি করে বলেন। যারা সিডাঙ্গে পুরো সিডাং ঘুরা শেষ হই না? আচ্ছা পুরো সিডাং বাদ দেন নিয়েন কি পুরো 2 নম্বর গেট বেড়া গোলা হোনায় হোনায় গুজি দিলে হন আছে চাই। আর এখানে চলছে আল আমিনের কথা। সুবহানাল্লাহ জোরে বলি। তো শব্দের ওজনটা একটু বোঝার চেষ্টা করবেন। মনে রাখবেন, যদি আপনি নিজেকে সব জানতা মনে করেন তাহলে আপনার কখনো শিক্ষা হবে না। শিকার প্রথম শর্ত হচ্ছে যে আপনাকে মানতে হবে, বুঝতে হবে আমি কিছু জানি না, আমি অজ্ঞ মানুষ, আমি মূর্খ মানুষ। দেখবেন যে আপনি এমন এমন জ্ঞান আল্লাহ পাক আপনাকে দান করবে যে জ্ঞানের সন্ধান হয়তো অন্যরা, আপনার বন্ধুরা খুঁজে পাবে না। বলেন সুবহানাল্লাহ। শব্দটা বলেন তো, আল আমিন শব্দটা কি? এবার কোরআনের সৌন্দর্য দেখেন। আলহামদু, সমস্ত প্রশংসা, সমস্ত প্রশংসা। প্রশ্নকারী প্রশ্ন করে কার জন্য? কোরআন উত্তর দেয় লিল্লাহে, আল্লাহর জন্য। আরেকটু জোরে। এবার প্রশ্নকারী প্রশ্ন করে আল্লাহটাকে। আল্লাহ কোরআনে নিজেই উত্তর দিচ্ছেন, আমি কে জানো? আমি হচ্ছেন রব্বিল আলামিন, আলামিনের লালন পালন কর্তা। খালেক বলে নাই, শব্দটা খেয়াল করবেন। খালেক মানে ক্রিয়েটর, সৃষ্টিকর্তা। রব কিন্তু আলামিনের সৃষ্টিকর্তা নিজেকে বলে নাই। সেজন্য আমি বলি ভাই, কোরআন নিয়ে গবেষণা, কোরআন নিয়ে ঝগড়া নয়। কোরআন হবে প্রেমের কিতাব। কোরআনের প্রত্যেকটা শব্দে শব্দে মুআজিজা আছে, প্রত্যেকটা লাইনে লাইনে আপনার অডেল জ্ঞানের সমুদ্র আছে, থাকবে নাই বা কেন? কোরআনটা তো রবের কালাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সমস্ত প্রশংসা কার জন্য? আমি বলছি আপনারা শুধু মিলেবেন। সমস্ত প্রশংসা কার জন্য? কোরআন উত্তর দেয় আল্লাহর জন্য। এবার প্রশ্নকারী প্রশ্ন করে আল্লাহটাকে, আল্লাহটাকে। রবেই বলছে আমি কে, শুনে নাও। আলামিনের লালন কর্তা আমি, পালন কর্তা আমি। সৃষ্টিকর্তা কিন্তু বলে, ক্রিয়েটর খালেক বলে। এবার যার কাছে 2টা দোকান আছে, তার পা মাটিতে পড়েনি, সে আর গরিব বন্ধু চিনে? পাশে বসতে দেয়? আইফোন একটা কিনতে পারলে তো হইছে। কথা বলে কম, কাটা আপেল দেখায় বেশি। যুবকরা আওয়াজ দেন না, ঠিক কিনা? কারণ মানুষের একটা শো অফ করার একটা কিউরিওসিটি ভিতরে কাজ করে কম বেশি সবার, ঠিক না? আমি আপনাদেরকে কষ্ট দিচ্ছি না তো ভাই? না, 2টা দোকানের মালিক হলে অহংকার চরম পর্যায়ে চলে যায়। আর 3-4টা যদি ফ্রাডু গাড়ি থাকে, ল্যান্ড ক্রুজার থাকে, ওরে বাপ রে, খাইছে। আর এখানে কথা চলছে আলামিনের রব, কুল কায়নাতের খালিক, মালিকের কথা। এবার বান্দা যখন শুনছে আমাদের স্রষ্টা তিনি এমন জিনিস, পুরা সৃষ্টির সৃষ্টিকর্তা, মালিক, বান্দার মনে মনে একটা ভয় ঢুকে গেছে। ওনার সামনে কেমনে যাব, ওনারা কেমনে বলবো, উনি তো নিশ্চয়ই অনেক বড় অহংকারী হবে। রব বলে যে না, 2 নম্বর আয়াত, আর রহমান আর রহিম। বান্দা, আমি রাগী নই, আমি অহংকারী নই, আমি আর রহমান আর রহিম, পরম করুণাময়, অসীম দয়ালু। আর একটু জোরে। এবার আমাদের সিডেঙ্গে ভাষা একটা হতা আছে, আইস্তু দিলে আমার মা 5জন সিডেঙ্গে আছে, আর কোন রোহিঙ্গা বইতে কি বানানো? আইস্তু দিলে, বস্তু দিলে, সুইতু দিলে, হাইতু দিলে থাকতু চাই, হাইতু দিলে থাকতু দিলে দখল করে ফেলায়। মাথা না, মাথা না ভাই, মাথা না, ঠিক না? একখানা লাই দিলে মাথা না, আর একখানা লাই দিলে। তা যিনি সৃষ্টি করেছেন আমাদেরকে, তিনি তো ভালো করে জানে আমরা কেমন। যখন আল্লাহ রহমান শুনে ফেলছি, রহিম শুনে ফেলছি, এখন বান্দারা মনে মনে বলে যে তাহলে তো গুনাহ করতেই থাকবো, রব মাফ করতেই থাকবে, আমাদের আর কি। রব বলে যে দাঁড়াও, মালিক ইয়াউমিদ্দিন, শুধু দয়া করব তা না, হাসরের দিন আমি বিচারও করব। এবার বলেন মিল আছে না নাই?
পৃথিবীতে সবচাইতে আপনাকে কে বেশি ভালোবাসে যদি প্রশ্ন করেন, 99% মানুষ উত্তর দিবে আমার মা। বলেন না? মা সন্তানের সম্পর্ক কেমন, কত দামি আপনি দেখবেন। পাগলিরা কিচ্ছু বুঝে না, দুনিয়াদারি কাপড় চোপড় কিচ্ছু বুঝে না, কিন্তু পাগলি কিন্তু নিজের সন্তানের, বলেন না বলেন না বলেন না, পাগলি নিজের ঘর চিনে, বাড়ি চিনে, দেশ চিনে, এলাকা চিনে, কিন্তু সন্তানকে কি হিসেবে? মা হিসেবে। জোরে বলেন কি হিসেবে? আরো জোরে বলেন কি হিসেবে? সৃষ্টি জগতে মায়ার মধ্যে, ভালোবাসার মধ্যে, মমতার মধ্যে সর্বোচ্চ উদাহরণ দেওয়া হয় মা। মাকে যদি প্রশ্ন করি, মা আমার জন্য তোর এত জ্বলে কেন, এত লাগে কেন, এত দরদ কেন, মা উত্তর দিবে, আমি তো সেজন দীর্ঘ 9 থেকে 10 মাস তোকে পেটে লালন করেছি। সুবহানাল্লাহ। জানিস রে বাবা, তুই যখন প্রথম এসেছিলি আমার পেটে রবের হুকুমে, কনসিভ যেটাকে বলে, উল্টি আসতো, বমি আসতো, বমি হতো না। আর বমি হয়ে গেলে শান্তি লাগে, বমি না হয়ে যদি শুধু বমির ভাব থাকে, এটা কিন্তু বড় বিরক্তকর একটা বিষয়। আমি মা সেই যন্ত্রণা পর্যন্ত তোকে দেখার আশায় সহ্য করে নিয়েছি। সুবহানাল্লাহ। তুই সন্তান যখন পেটে আসলি, আসার পরে যখন আস্তে আস্তে সেটা রক্তপিণ্ড গোস্তপিণ্ড হতে যখন তোর পরিবর্তন হওয়া শুরু করলো রবের হুকুমে, আমার শরীরের মধ্যে, চাহিদার মধ্যে, ইচ্ছার মধ্যে, ভালো লাগার মধ্যে অনেক পরিবর্তন আসতে শুরু করেছে। কিন্তু আমি তো তোর মা, এটা যেমন সত্য, আমি তো ঘরের একজন বউ, আর বউদের দোষ একটু বেশিই হয়। শাশুড়িও দোষ ধরে, নানি শাশুড়িও দোষ ধরে, খালা শাশুড়িও দোষ ধরে, এলাকার শাশুড়িরাও দোষ ধরে। সব দোষ হচ্ছে বউদেরই হয়। আমার শরীর পারতো না তেমন কাজ করতে, কিন্তু বউ হিসাবে আমি কাজ না করে থাকতে পারতাম না। আরাম করতে পারি নাই দুপুরে, ভালো করে ঘুমাতে পারি নাই রাতে, কিন্তু সকালে কিন্তু ভোরবেলা আমাকেই উঠতে হয়েছে নাস্তা বানানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? আমি মাটা শুধু তোকে আশা, তোকে দেখার স্বপ্নটা অন্তরে লালন করে আমি হাজার রকমের কষ্টকে আপন করে নিয়েছি। একদম যাইতে যাইতে এমন পর্যন্ত হয়েছে, ভালো জিনিসও খারাপ লাগা শুরু হয়েছে, মেজাজ খিটমিট লাগা শুরু হয়েছে। এরকম মাস যেতে যেতে যখন আমার পেট বেড়ে গিয়েছে, আমি ভালো করে বসতে পারি নাই, শুইতে পারি নাই, বাথরুমে যেতে পারি নাই, গোসল করতে পারি নাই। আমি কষ্টগুলা সয়ে নিয়েছি শুধু তোকে এক নজর দেখার জন্য, তোকে এক নজর দেখার জন্য। সুবহানাল্লাহ। শুধু সন্তানরা তোকে এক নজর দেখার জন্য। লাস্ট টাইমে কি হয়েছে জানিস? যখন এমন পর্যায়ে হয়েছে ডেলিভারি অবস্থায়, আমার শরীরে এমন পেইন, এমন ব্যথা উঠেছে, মনে হচ্ছে আমার শরীরের প্রত্যেকটা হাড্ডিগুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। আমাকে ডাক্তারে বকা দিচ্ছে, আমাকে সবাই বকা দিচ্ছে শুধু প্রেসার দেওয়ার জন্য। নর্মাল ডেলিভারি করতে গিয়ে আমি সেই ব্যথা সহ্য করেছি। আমি শুধু তোকে দেখবো সেই আশায় বেঁচে থাকার স্বপ্ন দেখা শুরু করলাম, বেঁচে থাকার স্বপ্ন দেখা শুরু করলাম। এক পর্যায়ে ডাক্তার বলে নর্মাল ডেলিভারি করা সম্ভবপর নয়, হয়তো মাকে বাঁচাতে হবে, না হয় সন্তানকে বাঁচাতে হবে। দুইজনের যেহেতু একজনকে বাঁচাইতে হবে, দুইজনের মধ্যে একজনকে বাঁচাতে হবে। সে সময় বনসাইন দেওয়ার সময় আমি বলেছিলাম, ডাক্তার মহোদয়, সবাই বলেছিল আমাকে বাঁচাতে, কিন্তু আমি মা বলেছিলাম, ডাক্তার আমি সূর্যের আলো কেমন দেখেছি, আমার সন্তান দেখে নাই। চন্দ্র কেমন আমি দেখেছি, আমার সন্তান দেখে নাই। আমি আমের মজা পেয়েছি, আমার সন্তান পাই নাই। দুনিয়ার আলো আমি দেখেছি, সন্তান দেখে নাই। ডাক্তার গো, কারো কথা শুনেন না, কারো কথা শুনেন না। স্বামী বলে মা বেঁচে থাকলে সন্তান আবার আসবে, কিন্তু মা বলে যে আমি এমন পাষাণ হতে পারবো না, আমি নিজে বাঁচার জন্য সন্তানকে মৃত্যুবরণ আমি সেটা দেখতে পারবো না। ও ডাক্তার, আমি দুনিয়ার থেকে চলে গেলে আফসোস নাই, আমার সন্তানকে বাঁচান, আমার সন্তানকে বাঁচান, আমার সন্তানকে সেভ করেন। আমি সেই মা, আমি সেই মা। তুই ভুল করলো, তোর বাপ আমাকে বকা দিয়েছে। আশা করি আপনারাও একমত হবেন। তুই ভুল করলে তোর বাবা তোকে না পেয়ে আমাকে বকা দিয়েছে, তোকে বাত বন্ধ করে দিয়েছিল তোর অপরাধে। রাতের 3টা বাজে চুপি সরে দরজাটা আমি খুলে তোরে ঢুকাইয়েছি, টেবিলের নিচে বাত আমি রেখেছি। তোর বাবার তালাক শব্দ শোনার জন্য পর্যন্ত আমি রিস্ক নিয়েছি সন্তান রে, শুধু তোর জন্য। কেন?
আমি পেটে লালন করেছি, আমি পেটে বড় করেছি, আমি পেটে লালন করেছি। রব্বুল আলামিন বলে, ও দুনিয়াবাসী, একজন মা 9 মাস লালন পালন করার জন্য যদি, পেটে রাখার জন্য যদি এতটুক তোকে মায়া করে, আমি রব তো তোকে নিজে বানিয়েছি, তোকে সাজিয়েছি, আমি আল্লাহ তো তোকে বানিয়েছি। ও বান্দারে, 1000 মায়ের চাইতে বেশি আমি আল্লাহ আমার বান্দাকে ভালোবাসি। আরেকটু মন খুলে বলি সুবহানাল্লাহ। এমন কোন বাবা কি এখানে আছেন আগুনে সন্তানকে এভাবে ধরে ফেলে দিবেন? একজন বাবা যদি থাকেন হাত তুলেন যে আমি আমার ছেলেকে ধরে, মেয়েকে ধরে এই আগুনে ফেললাম। বাবা বলবে যে আমারে ফেল, আমার বাচ্চাটার। একটু জোরে বলি না, ঠিক না? এই কথা তো কারো কোনো দ্বিমত? মায়ার সর্বোচ্চ। এবার বলেন, বাবার মায়া বেশি না মার মায়া বেশি? মা জীবনে পারবে? তাহলে আল্লাহ কিভাবে একজন বান্দাকে আগুনে ফেলে? আল্লাহ কিভাবে একজন বান্দাকে আগুনে ফেলে? জেনে রাখবেন, মনে রাখবেন, বুঝাই রাখেন। আল্লাহ আগুনে ফেলে না, বান্দা নিজে থেকে আগুনে ঝাঁপ মারে। বলেন না রে ভাই? গুনাহ করলে কোথায়? গুনাহ করলে কোথায়? নেক কাজ করলে কোথায়? জানাই দিছেন কি দেন নাই? কোন কাজে সওয়াব জানা আছে না নাই? রব্বুল আলামিন বলে 5 ওয়াক্ত নামাজ পড়ো, সওয়াবে সওয়াব হবে, গুনাহ মাফ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলে জিকিরটা করো, সওয়াবে সওয়াব হবে, গুনাহ মাফ হয়ে যাবে। রব্বুল আলামিন বলে রাতে ঘুমানোর আগে ওযু করে ঘুমাও, সওয়াবে সওয়াব হবে, গুনাহ মাফ হয়ে যাবে। করি নাই, দোষ কাদের? জোরে বলেন না, করি নাই, দোষ কাদের? সারে পড়তে বলছে, পড়ি নাই, দোষ কাদের? মা বাবা ভালো হয়ে চলতে বলেছে, চলি নাই, দোষ কাদের? রব্বুল আলামিন নবীজির মাধ্যমে সব জানিয়ে দিয়েছেন। মানি নাই, দোষ আমাদের। পালন করি নাই, দোষ আমাদের। কথা বলেন ঠিক কিনা? উল্টা সাইডে রব কি করছেন জানেন? অন্যদিকে রব কি করছেন? গুনাহ করা মানে আল্লাহকে নারাজ করা। গুনাহ করা মানে আল্লাহকে নারাজ করা। তাহলে আমাদের জীবনে কি সওয়াব বেশি না গুনাহ বেশি? তার মানে আল্লাহকে আমরা বেশিরভাগ নারাজই করছি। কি বলেন আপনারা? আমি আমারটা জানি। দরবার থেকে রহমত পাওয়ার আশা রেখে রবের দরবারে শুকরিয়ার মাধ্যমে হাজিরা দেওয়ার নিমিত্তে আপন আপন জায়গা থেকে সবাই সর্বোচ্চ ভালোবাসা নিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ। আরেকটু ঈমানি আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল যারা আয়োজন করেছেন, এই আয়োজনে যারা যেখান থেকে যেভাবে সহযোগিতা করেছেন, করছেন, ইতিমধ্যে আমরা যারা মেহফিলে উপস্থিত হয়েছি, যারা উপস্থিত হয়েছিলাম, যারা উপস্থিত হব, যারা দূর থেকে মেহফিল শ্রবণ করছি, রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের সকলের জীবনের অতীতকালের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন। আর একটু জোরে রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী, সাথে সাথে এই মাহফিলের শুরু থেকে আজ পর্যন্ত সংশ্লিষ্ট বক্তা, শ্রোতা, আয়োজক, সেবাকারী, যারা কবরের বাসিন্দা হয়ে কবরের কঠিন আযাবে এই মুহূর্তে কষ্ট পাচ্ছেন, রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। সম্মানিত উপস্থিতি, বিনয়ের সাথে, শ্রদ্ধার সাথে, ভালোবাসার সাথে সবার কাছে আমার নিবেদন, যেইটুকু সময় রব্বুল আলামিন আমি অধমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু আল্লাহর ওয়াস্তে সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। বলি ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার অনুরোধ, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আমি অধমের কোনো শব্দ, কোনো কথা, কোনো বাক্য কাউকে জোর করে গ্রহণ করতে হবে না। তবে আপনার কাছে আমি নিবেদন রাখবো, ঈমানি ভাই হিসাবে আবদার করে প্রত্যেকটা কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন। সঠিক যদি মন লাগে গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নাম্বার অনুরোধ, আমাকে আওয়াজ দিয়ে একটু সহযোগিতা করতে হবে। যেহেতু রাস্তার পাশে মাহফিল, গাড়ির আওয়াজটা
সচরাচর চলবে। তো অন্য মাহফিলের তুলনায় আপনাদের আজকে একটু পরিশ্রম হয়তো বেশি করতে হবে। আওয়াজ দিয়ে সহযোগিতা করতে যারা যারা রাজি আছি তারা একবার বলেন মারহাবা। আর একটু ছোট করে বলেন। গাড়ির আওয়াজ বেশি না আশেকের আওয়াজ বেশি একটু দেখি। আর একটু আস্তে। আল্লাহ এই মোহাব্বতকে কবুল করুন। আমার পূর্বে খতিবে মুকাররম খুব সুন্দর কোরআন সুন্নাহ ভিত্তিক, দলিল ভিত্তিক, তাফসীর ভিত্তিক যে আলোচনাটুকু করেছেন, মাশাআল্লাহ, আল্লাহ হুজুরের এলমে, হায়াতে, ইজ্জতে সর্বদিকে হাজার গুণ বরকত দান করুন। আমরা যারা শুনেছি আমাদেরকে মন দিয়ে আমল করার তৌফিক দান করুন। খুব ভালোবাসা নিয়ে আপনাদের উপস্থিত হয়েছি আপনাদের সামনে। আশা রাখবো দোয়া এবং ভালোবাসা নিয়ে আপনাদের থেকে আমি বিদায় নিব। হবে তো ইনশাআল্লাহ? আর একটু আস্তে করে বলেন ইনশাআল্লাহ। এখানে যারা উপস্থিত আছেন, দেশের নাম বলেন, দেশের নাম, কিন্তু ডিস্ট্রিক্ট আলাদা, জেলা আলাদা, গ্রাম আলাদা, থানা আলাদা। দেশি সবাই বাংলাদেশি, দেশি সবাই। বাংলাদেশের মধ্যে চোর আছে না নাই? তাই বলে কি বাঙালি সবাই চোর? বাংলাদেশে ডাকাত নাই? ইন্নমাতে আরো জোরে। তাই যদি কেউ যদি বাঙালিকে ডাকাত বলে মেনে নিবেন? তার মানে আপনি তখন বলবেন প্রত্যেকটা জায়গায় ভালো আছে, খারাপও আছে। ভালোকে ভালো বলো, খারাপকে খারাপ বলো, কয়েকজনের জন্য ঢালাও ভাবে সবাইকে তো ডাকার অনুমতি। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আমি আবদার করে, যারা আমাকে চিনেন, ভালোবাসেন, আবদার করে আজকে একটা কথা বলবো। ইসলাম নিয়ে কখনো ঝগড়া করতে যাবেন না, কারণ ইসলাম ঝগড়া দিয়ে প্রতিষ্ঠিতই হয় নাই। ইসলাম ঝগড়া দিয়ে প্রতিষ্ঠিত হয়ই নাই। সুতরাং ইসলাম নিয়ে ঝগড়া করা মানে নিজের সময় নষ্ট করা ছাড়া, অন্তরকে অন্ধকার করা ছাড়া দ্বিতীয় কোনো উপায়। এখানে যারা আছেন লস চান না লাভ চান? সবাই বলেন। যারা লাভ চান তারা আমার কথা শুনেন, আর যারা লাভ পেয়ে গেছেন কবর, হাসর, আখিরাতের, তাদের না শুনলেও চলবে। আমার মতো গুনাহগার যারা আছেন তারা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। লাভ যদি আপনার করতে হয়, যেহেতু ব্যবসায়িক এলাকা, ব্যবসায়িক ভাষায় কথা বলার চেষ্টা করব। এখানে যত ব্যবসায়ী আছে, কয়জন ব্যবসায়ী ইকোনমিক্সে অনার্স মাস্টার্স করছে আমারা দেখান। কথা বলেন না রে ভাই। ইকোনমিক্সের উপর অনার্স মাস্টার করে কয়জন ব্যবসায়ী হয়েছেন দেখান। গড়ে 0.001%। অথচ এখানে এমন অনেক ব্যবসায়ী আছে যাদের কর্ম অভিজ্ঞতা এমন চরম পর্যায়ে পৌঁছেছে, বড় বড় সার্টিফিকেট ওয়ালা শিক্ষকদেরকে 10 বার ব্যবসা শিখাইতে পারবে। একমত থাকলে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এটা কোন জ্ঞান? ইয়া রাহিমু ইয়া আল্লাহ ইয়া গাফফারু ইয়া আল্লাহ ইয়া গাফফারু ইয়া আল্লাহ ইয়া সাত্তারু ইয়া আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই কি আওয়াজে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। গোলাপ নীলম গাদা নীলম নীলম
রজনীগন্ধা মনের সুখে মালা গাতিলাম সকালে থেকে সন্ধ্যা একেবারে দেখা দাও যদি ও গো কামলিওয়ালা একেবারে দেখা ও গো কামলিওয়ালা হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা বলি সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হলুদ ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে হলুদ ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে নূর নবীজির নূরানি ত্বকের কথা বলে তাই সেই ফুলকে বাগান থেকে তুলে গাতলাম মালা সুযোগ পেলে পড়াবো তোমায় হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া শেষবারের মতো সকলে একই আওয়াজে গোলাপ নীলাম গাদা নীলাম রজনীগন্ধা মনের সুখে মালা গাতিলাম সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা একবার দেখা দাও যদি ও গো রহমতওয়ালা হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের কারো জবান যেন চুপ করে না থাকে সবাই একই আওয়াজে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ অতঃপর মানবতার সেবায় অনন্য দৃষ্টি স্থাপনকারী মানুষের হৃদয়ে ভালোবাসার জায়গা অর্জনকৃত মানবতার প্রিয় সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ কর্ণফুলী কমপ্লেক্স কাঁচাবাজার ইউনিট ও কর্ণফুলী কমপ্লেক্স কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে সর্বস্তরের ঈমানি ভাইদের আন্তরিক ভালোবাসা মহাব্বতে ও সহযোগিতায় রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত মাওলানা মুহাম্মদ রমজান আলী বাবর সাহেবের সঞ্চালনায় জনাব আলহাজ মোহাম্মদ হানিফ সওদাগর সাহেবের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুশান নুরানি ঈমানি মাহফিলের মান্যবর অতিথি গৌসিয়া কমিটি বাংলাদেশ ৮ নং ষোলকবহর ওয়ার্ডের মান্যবর সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ ইয়াকুব চৌধুরী, বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত মেহমানে আলা কডলডেঙ্গা তৈয়বিয়া আজিজিয়া সুন্নিয়া মাদ্রাসার মান্যবর অধ্যক্ষ ফখরুল ওয়াইজিন মুনাজেরে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত
आफताबे खिताबत वाइज़े शीरी बयां हुजूर अल्लामा मौलाना मोहम्मद जाहिदुल हक तालुद्दार मद्दा जिल्लुहुल आली साहेब, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান আলোচক, কাটিরহাট বাইতুর রাজ্জাক জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম, রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত হযরতুল আল্লাম জনাব মাওলানা আলহাজ দিদারুল আলম আল কাদেরী মাদ্দা জিল্লুহুল আলী সাহেব সহ আমন্ত্রিত ওয়াদিগার উলামায়ে কেরাম, ব্যবসায়ী চাকরিজীবী আমার ইমানদার ভাইয়েরা, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের আলিশান ও পাক দরবারে নিজেদের গুনাহের বোঝাকে সাথে নিয়ে